This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হবে। এসএসকেএম সহ রাজ্যের একাধিক মেডিকেল কলেজে বোমা রাখার হুমকি মেল, এসএসকেএম এ বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়ে ইমেল। একাধিক মেডিকেল কলেজ এসএসকেএম সহ একাধিক মেডিকেল কলেজে বিস্ফোরণ ঘটানোর হুমকি দিয়ে ইমেল। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, কি খবর রয়েছে? শর্মিষ্ঠা, দেখো, এদিন সকালে একটি চাঞ্চল্যকর মেল এসএসকেএম এর মেল আইডিতে এসে পৌঁছে এবং সেই মেলে বলা হয় যে হাসপাতালে এদিনে হাসপাতালে বিস্ফোরণ ঘটানো হবে, তাই হামলা চালানো হবে। ওই একটি মেলে শুধুমাত্র এসএসকেএম নয়, এই রাজ্যের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, অ্যামিটি ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠান রয়েছে এবং সারা দেশের 50টি প্রতিষ্ঠানকে এই মেলের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে সকালে এই ধরনের মেল, এসএসকেএম এর কাছে এই ধরনের মেল আগে কখনো আসেনি। স্বাভাবিকভাবেই এসএসকেএম কর্তৃপক্ষের মধ্যে, যেহেতু একটা সরকারি হাসপাতাল, প্রথম সারির হাসপাতাল, সেখানে এই ধরনের একটা মেল কর্তৃপক্ষের মধ্যে একটা উত্তেজনা ছড়িয়েছে। স্বাভাবিক উত্তেজনা ছড়িয়েছে, কারণ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় ব্যবস্থা নেওয়াও শুরু হয়ে গিয়েছে। কারণ এসএসকেএম সহ মেডিকেল কলেজ এবং বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে হামলার হুমকি ইমেল পাঠানো হয়েছে। আমাদের সঙ্গে সরাসরি এসএসকেএম চত্বর থেকে রয়েছেন আমাদের সহকর্মী সুজয়। এসএসকেএম এ বিশেষ ব্যবস্থাও নিশ্চয়ই ইতিমধ্যে নেওয়া শুরু হয়ে গিয়েছে, কারণ এসএসকেএম কর্তৃপক্ষই প্রথমে কলকাতা পুলিশের দ্বারস্থ হয় যে তাদেরকে এরকম মেল করা হয়েছে। কি দেখছো সেখানে? একেবারে যে বোমাতঙ্কের ইমেল এসছে, সেই ইমেল পাওয়ার পরেই কিন্তু এসএসকেএম কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে এবং এই মুহূর্তে এসএসকেএমে রয়েছে। এসএসকেএম দেখতে পাচ্ছ যে বম ডিসপোজাল স্কোয়াড, সেই বম ডিসপোজাল স্কোয়াড পৌঁছে গিয়েছে এবং বম ডিসপোজাল স্কোয়াড, যেটা আমরা জানতে পারছি যে তারা এই মুহূর্তে বিল্ডিংয়ে প্রবেশ করেছে এবং তারা যেটা নিশ্চিত হতে চাইছে যে এই ধরনের ইমেল কোথা থেকে এসছে, কিভাবে এসছে, সেটা যেমন তারা দেখছে, তার পাশাপাশি সত্যি হাসপাতালের ওই একাডেমি বিল্ডিং বা অন্য কোনো বিল্ডিংয়ে এই ধরনের কোনো জিনিস বা কোনো বস্তু কেউ বা কারা রেখে গিয়েছে কিনা সেটা তারা দেখছেন। যেহেতু বম ডিসপোজাল স্কোয়াডের গাড়ি রয়েছে, সুতরাং এটা বলা স্পষ্ট যে বম ডিসপোজাল স্কোয়াড সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে এসছে। যেভাবে যে পদ্ধতি বা যে যন্ত্রাংশ ব্যবহার করে তারা কোথাও কোনো বোম বা কোনো এক্সপ্লোজিভ সাবস্ট্যান্স বা এক্সপ্লোজিভ ম্যাটেরিয়াল রয়েছে কিনা সেটা তারা যেভাবে খতিয়ে দেখেন, সেইভাবেই কিন্তু তারা দেখতে এসছেন। ফলে এই মুহূর্তে তারা কোনো বিস্ফোরক বা বোমা জাতীয় কোনো পদার্থ বা কোনো বস্তু রয়েছে কিনা সেটা যেমন তারা পরীক্ষা করছেন। একই সঙ্গে ভবানীপুর থানা, তাদেরকেও কিন্তু খবর দেওয়া হয়েছে, ভবানীপুর থানাও এখানে এসে পৌঁছেছে। যে ইমেল থেকে এই ধরনের হুমকি ইমেল এসছে বলা হচ্ছে, সেই ইমেল আইডির তারা আইপি অ্যাড্রেস ট্র্যাক করে দেখার চেষ্টা করছেন যে কোথা থেকে এসছে। যে মেল আইডি থেকে পাঠানো হয়েছে সেই মেল আইডিটাকেও তারা খতিয়ে দেখছেন যে কে ইমেল করেছে, যিনি ইমেল করেছেন তার আইপি অ্যাড্রেস ট্র্যাক করে কোথা থেকে ইমেল করা হয়েছে সেটা তারা চেষ্টা করছেন। ফলে সতর্কতামূলক ব্যবস্থা পুলিশের তরফ থেকে এবং হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে নেওয়া হয়েছে। একদম সুজয়, যে ছবি আমাদের সামনে তুলে ধরলো যে এসএসকেএম কর্তৃপক্ষ এই মেল পাওয়ার পরপরই কলকাতা পুলিশের দ্বারস্থ হয়। আর ইতিমধ্যেই তো আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম যে এসএসকেএম চত্বরে পৌঁছে গিয়েছে বম ডিসপোজাল স্কোয়াড এবং তারা বিভিন্ন জায়গায় খতিয়ে দেখছে যে সত্যি কোথাও বোম লুকিয়ে রাখা হয়েছে কিনা, কারণ এই মেল পাওয়ার সঙ্গে সঙ্গেই কলকাতা পুলিশের দ্বারস্থ হয় এসএসকেএম কর্তৃপক্ষ। আমরা আবারও সেই গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো যে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই বৈঠক শুরু হয়ে গিয়েছে। বাড়ির ভিতরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতার সঙ্গে তৃণমূল সুপ্রিমোর সাক্ষাতে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কি কোনো নতুন রাজনৈতিক সমীকরণ দেখা যাবে? রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবে এই চর্চা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কারণ বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ, যার বেশ কিছু বক্তব্যে লোকসভা ভোটের ঠিক আগে কোথাও বিজেপি নেতৃত্বকে অস্বস্তির মধ্যে পড়তে হয়েছিল। এমনকি গতকাল রেল দুর্ঘটনার পরও তার কিছু বক্তব্য অস্বস্তিতে ফেলেছে। এরপরে আজ সেই নেতার বাড়িতে, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নেতার বাড়িতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন, যিনি বিজেপির রাজ্যসভার সাংসদ। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, কোচবিহারে কি তবে দানা বাঁধছে নতুন রাজনৈতিক সমীকরণ? আর প্রত্যেকের কিন্তু এই বৈঠকের দিকে নজর রয়েছে। বিজেপি সাংসদ অনন্ত মহারাজ
যিনি একটা কোচবিহারের রাজনীতিতে বড় একটা ফ্যাক্টর। লোকসভা ভোটের আগে, বিধানসভা ভোটের আগে তার অবস্থান, রাজনৈতিক অবস্থান যথেষ্ট একটা প্রভাব ফেলে সেখানকার রাজনীতিতে। সেই অনন্ত মহারাজের বেশ কিছু বক্তব্য কোথাও একটা বিজেপিকে অস্বস্তিতে ফেলেছিল, যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সভা করেছিলেন, প্রচার সভা করেছিলেন কোচবিহারে, সেই সভাতে তাকে দেখা গিয়েছিল, কিন্তু সেভাবে ভোটের কাজে, প্রচারের কাজে তাকে অ্যাক্টিভ দেখা যায়নি। তখন থেকেই কোথাও একটা গুঞ্জন শুরু হয়েছিল। এদিকে আজ অনন্ত মহারাজ বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজ, তার বাড়িতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.